দেখুন যে ৫ আগস্টের পর থেকে আমরা দেখছি যে ধারাবাহিকভাবে যে ছাত্রদলকে যেভাবে টার্গেট করে মানে ঢাবি শিক্ষার্থী সাংসদের গ্রুপটাতে সহ বিভিন্ন ধরনের যে ফেক প্রোফাইল ইউজ করে থেকে শুরু করে বিভিন্ন আইডি থেকে ঢালাওভাবে ভিত্তিহীন মন গড়া যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, এটা আজকে নতুন না। তো সেটারই পরিপ্রেক্ষিতে গতকালকেও যে সিন্ডিকেট সভা, যেটা হচ্ছে আওয়ামী সদস্যদের নিয়ে যে সিন্ডিকেট, এটা তো আমরা সবাই কম বেশি জানি। তো শিক্ষকদের মধ্যে যে সিন্ডিকেট সভায় অংশগ্রহণ করে তাদের মানে ডাকসু সংস্কার না করে এখন হুটহাট করে যদি তারা ডাকসুর প্রচারণার কথা বলে, সেটাকে অবশ্যই আমরা গ্রহণযোগ্য মনে করি না। কিন্তু ছাত্রদল কিন্তু বেশ হেলদি একটা কনভারসেশনে টিচারদের সঙ্গে কথা বলেছেন এবং এটাও তারা মেনশন করেছেন যে তারাও চায় যে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের যে ডাকসু, সেইটির সংস্কার করে গণতান্ত্রিক একটি নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করার যে একটি বন্দোবস্ত, সেটি করার। কিন্তু এইভাবে মানে গতকালকে যেটি হয়েছে যে এটার বিপরীতে গিয়ে যে এক দল কিংবা এক মানে ভিন্নভাবে যে ঢালাওভাবে যে অপপ্রচার মন করা ভাবে বিভিন্ন ধরনের বানোয়াট তথ্য প্রদান করা হয়েছে, সেটার আমি চরম বিরোধিতা করি এবং প্রতিবাদ জানাই। যে ছাত্রদলের তরফ থেকেও আমরা এই ব্রিফিংটা দিয়েছি, আমাদের দপ্তর সম্পাদক এই ব্যাপারটা নিয়ে তাদের যে লেখাটা সেটা পাবলিশ করেছে। তো এইটাই আর কি। আচ্ছা, আপনাকে আরও প্রশ্ন করতে চাই, গতকাল আসলে হয়েছিলটা কি আপনার মতে? ওইখানে অ্যাকচুয়াল ইনসিডেন্টটা কি? গতকালকে যদিও আমি সেখানে উপস্থিত ছিলাম না, কিন্তু আমি যতদূর জানি সেটি হচ্ছে যে সেখানে আওয়ামী সিন্ডিকেট সভার আয়োজন করা হয়েছিল এবং শিক্ষার্থীদের সঙ্গে যে কনভারসেশন ওখানে হয়েছিল, সেই কনভারসেশনের বদলতে তারা ডাকসু নিয়ে বিভিন্ন ধরনের মানে মাইনাস প্লাস যে পলিটিক্সটা আসলে সেই ধারাটাকে জারি করতে চেয়েছিল। এখন ডাকসু সংস্কার না করে গঠনতন্ত্র যদি পুনরায় বহাল রেখে নির্বাচনের আহ্বান করা হয়, অবশ্যই একজন ছাত্রদল কর্মী হিসেবে আমি এটি মেনে নেব না কখনোই। কেননা আমরা বিগত 16 বছর আমাদের যে ক্যাম্পাস রাজনীতি কিংবা ছাত্র রাজনীতি, সেখানে আমরা স্বাধীনতার সাথে করতে পারি নাই। আমরা বিভিন্ন ধরনের মামলা, হামলা, গুম, খুন এই সকলের শিকার হয়েছে এবং বিগত এই 24-এর যে গণঅভ্যুত্থান, সেখানে আমাদের 143 জন শহীদ সহ বিভিন্ন আহত নিহত হয়েছেন এবং চিকিৎসাধীন আছেন বহু ছাত্রদলের সক্রিয় কর্মী। কাজেই এই সব ব্যাপারগুলোকে আসলে যারা আমাদের আত্মত্যাগকে অস্বীকার করে, অস্বীকৃতি জানায়, তাদের সঙ্গে এখন আলাপ করে এই অতি দ্রুত যে ডাকসুর যে বন্দোবস্ত, এটাকে আমরা আসলে গ্রহণযোগ্য বলে মনে করি না। আমাদের ক্যাম্পাস রাজনীতি, ছাত্র রাজনীতিটা আমাদের কিছু সময় দরকার, আমাদের গঠনতন্ত্রটাকে সুন্দরভাবে সুপ্রণয়ন করা উচিত। তো সব কিছু মিলিয়ে এটি আর কি আমার বক্তব্য। তবে যাদেরকে নিয়ে সিন্ডিকেটে মিটিং করার একটি করছিল, তাদের নাম কি আপনি বলতে চাচ্ছেন কিনা, বা তারা কারা, তাদের নাম কি? শিক্ষক মহলে তো সাদা দল নীল দল ঢাবিতে আজকে নতুন না, এটা তো অনেক আগে থেকে চলছে। শিক্ষক রাজনীতিটা যে কতটা ভয়াবহ, সেটা ছাত্র রাজনীতির যারা আমি তাদের যুক্ত ছিলাম তাদের নাম স্পেসিফিক্যালি কেনার কিছু নাই। কেননা আপনারা নিজেরাই ওইখানকার কমিটিটা দেখতে পারবেন, সেখানে মাত্র 98 হতে পারে, এটা হচ্ছে সাদা দলের সদস্য, এবং বাকি যে নীল দলের সদস্যদের সংখ্যা হচ্ছে অনেক বেশি আর কি, 900+ এরকম। যদি এরকম মিটিং করতে চায়, সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে, ছাত্রদলের পক্ষ থেকে কি বার্তা থাকবে? যেন তাদের যে সুপ্রণয়ন কিংবা সংস্কারপন্থী আলোচনা, যেটি আসলে সকল শিক্ষার্থীর মতের ভিত্তিতে হতে পারে, ঠিক একটি গঠনগত আলোচনার মাধ্যমে যেন বন্দোবস্ত করা হয়, এটাই হচ্ছে আমার চাওয়া একজন ছাত্রদল কর্মী হিসেবে। তা না করে শুধু ব্যক্তি বিশেষে কিংবা একটি গোষ্ঠীকে স্বার্থ চরিতার্থ করে যদি তাকে সর্বোচ্চ সহায়তা করা হয়, সেটির আমি পরিপন্থী। আপনি ছাত্রদলের কোন দায়িত্বে আছেন এবং আপনার পরিচয়? আমি ঋষিকেশ কুণ্ডু, সহপ্রচার সম্পাদক, জগন্নাথ হল ছাত্রদল। আমার একটু বলতে হবে।